একটা অ্যাপার্টমেন্ট কেনার আগে প্রথমেই আপনাদের মাথায় আসে আপনি কোথায় অ্যাপার্টমেন্ট কিনবেন, কোন জায়গাটা কিনলে আপনার জন্য বেটার হবে এবং দ্রুত কাজ শেষ হবে। অনেকেই অ্যাপার্টমেন্ট কেনার জন্য জমি শেয়ার কেনেন, অনেক জায়গায় দেখা যায় যে বিল্ডিং এর কাজ ধরতে ধরতে অনেক সময় লাগে। এই ধরনের কনফিউশন যাদের থাকে তাদের জন্য আজকের এই ভিডিও। অলরেডি কাজটা শুরু হয়েছে, 1 থেকে 1.5 মাস আগে আমরা এই জায়গাটা নিয়েই ভিডিও করেছিলাম। তখন জমিটা মাত্র তারা নিয়েছিল, বুকিং দিয়েছিল, জমিটা উদ্যোক্তারা রেজিস্ট্রি করে নিয়েছে, বিল্ডিং এর কাজও ধরে ফেলেছে। তো এখানে দেখেন কাজটা চলমান হয়ে গিয়েছে, এখানে ম্যাটেরিয়াল গুলো আছে, ওয়ার্কাররা তারা কাজ করতেছে এবং এখানে পাইলিং এর কাজটা 1.5-2 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। তার মানে চলমান কাজে আপনি একটা অ্যাপার্টমেন্টের যদি মালিক হন সেক্ষেত্রে যেটা হবে, এখানে যদি আপনি বুকিং দেন খুব দ্রুত আপনার কাজটা শেষ হয়ে যাবে। আর কাজ যখন ধরে ফেলে তখন কিন্তু আর কাজটা থামাথামির কোনো সুযোগ থাকে না। যারা আপনারা একটা বড় সাইজের লাক্সারিয়াস একটা অ্যাপার্টমেন্টের মালিক হতেছেন সেক্ষেত্রে এই জায়গাটা আপনার জন্য বেস্ট হবে। লোকেশনটা কোথায় আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের খুব কাছাকাছি 300 ফিট বেড়িবাঁধ যে রোডটা রয়েছে, অর্থাৎ গাবতলী থেকে সদরঘাটের যে রাস্তাটা, এটা 8 লেনের রাস্তা। অলরেডি কাজ নির্মাণাধীন রয়েছে। রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে খুব দ্রুতই এবং এটার সাথে লাগানো ঢাকা উদ্যান। ঢাকা উদ্যানের ভিতরে সি ব্লকের 5 নম্বর রোডে এই মুহূর্তে আমি আছি। 10.75 কাঠা একটা জমি, নদীর সাথে, অর্থাৎ তুরাগ নদী, এই তুরাগ নদীর সাথে লাগানো একটা জমি। এই জায়গাটাতে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। এখানে 3 ধরনের ফ্ল্যাট সাইজ রয়েছে। 1300 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট রয়েছে, 1700 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট রয়েছে এবং 2600 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট রয়েছে। এখানে বেসমেন্ট হবে, গ্রাউন্ড ফ্লোর হবে এবং 13টা ফ্লোর হবে, অর্থাৎ 14 তলা একটা বিল্ডিং হবে। পার্কিং সুবিধা থেকে শুরু করে সকল নাগরিক সুযোগ সুবিধা আপনি এখানে পাবেন। তো শেয়ার মূল্যটাও কিন্তু অনেক কম, বর্তমান যে বাজার দর অনুযায়ী তার চেয়ে অনেক কমে আপনারা শেয়ার এখান থেকে কিনতে পারছেন এবং খুবই বিশ্বস্ত ট্রাস্টেড কয়েকজন উদ্যোক্তা এই বিল্ডিংয়ের কাজটা তারা শুরু করেছে। যদি শেয়ার কিনতে চান দ্রুত নিতে হবে, কারণ এখানে আর কিছু বাকি আছে, মানে ম্যাক্সিমাম সেল হয়ে গেছে আর হাতে গোনা কয়েকটা আছে। দ্রুত নিতে হবে, না হলে কিন্তু পরেটা শেষ হয়ে যাবে। আর আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চাই যে এই এলাকায় নাগরিক সুযোগ সুবিধা কী পাবেন। পাশেই রয়েছে ইউলাভ ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি, স্কুল কলেজ, মসজিদ মাদ্রাসার অভাব নেই, কারণ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ রয়েছে এটার পাশেই। আপনি মোহাম্মদপুর এবং আসাদ গেটে গেলে দেখবেন যে অনেকগুলো ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে, যেমন সেন্ট জোসেফ রয়েছে, ওই পাশে রয়েছে প্রিপারেটরি স্কুল, এরকম অনেকগুলো স্কুল আছে, নামকরা স্কুল। পাশাপাশি হাসপাতালগুলোর অভাব নেই। শ্যামলী যদি আপনি যান, মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের আশেপাশে অনেকগুলো প্রাইভেট হাসপাতাল, পাবলিক হাসপাতাল। শুধু তাই না, ধানমন্ডির দিকেও কিন্তু অনেক নামকরা সব প্রতিষ্ঠানগুলো রয়েছে। তো এরকম একটা সুন্দর দুর্দান্ত একটা নাগরিক সুযোগ সুবিধা সম্পন্ন একটা লোকেশনে আপনি যদি একটা অ্যাপার্টমেন্টের মালিক হন সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বার। আর আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। তো বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। এই যে ওয়াকওয়েটা দেখতে পাচ্ছেন, এই ওয়াকওয়ে দিয়ে আপনি সরাসরি, মানে আপনি জানেন যে নদীটা যেদিক যেদিক গেছে ওয়াকওয়েটাও কিন্তু সেদিক গেছে। এই ওয়াকওয়েটা দিয়ে আপনি সরাসরি চলে যেতে পারবেন। যদি একদম তুরাগ নদী হয়ে আপনি বিরুলিয়া ব্রিজ পর্যন্ত জানেন যে এই ওয়াকওয়ের কাজ, এই ওয়াকওয়ে দিয়ে কিন্তু প্রতিনিয়ত মানুষজন চলাচল করে। আপনার যদি সকাল বিকেল হাঁটতে চান, আপনার যদি সকাল একটু জগিং করতে চান, সন্ধ্যায় বিকালে যদি একটু হাঁটাহাঁটি করতে চান, সময় পার করতে চান, সুন্দর একটা টাইম স্পেন্ড করতে চান, সেক্ষেত্রে এই লোকেশনটা কিন্তু খুবই চমৎকার। আর এই প্রজেক্টের সাথে দেখেন জাস্ট হচ্ছে ওয়াকওয়ে, নদী আর হাতের ডান পাশেই মূলত প্রজেক্ট। এবং নদীর যে এরিয়া, অনেকে আবার বলবেন যে ভাই নদীর এরিয়াটা তো আবার বিল্ডিং এর মধ্যে চলে গেল কিনা। এইটা হচ্ছে তুরাগ নদীর যে পিলার, এই নদীটা এখান থেকে কিন্তু তুরাগ নদীর মধ্যে পড়ছে। এর একটু সামনে হচ্ছে আবার বুড়িগঙ্গা নদী। দেখেন এইটা হচ্ছে পিলার নম্বর 48। এই যে পিলারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নদীর এরিয়া। এর পরে গিয়েই কিন্তু মূলত বিল্ডিংটা হচ্ছে, তার মানে নদীর এরিয়ার বাইরে গিয়ে বিল্ডিং হচ্ছে। অনেকে আসলে কনফিউশনে থাকেন, টেনশন করেন যে ভাই নদীর মধ্যে আমার বিল্ডিং চলে যাবে কিনা, বিল্ডিং ভেঙে যাবে কিনা, এরকম হাবিজাবি অনেক কথা। বাট না, এরকম একটা সুন্দর লোকেশনে আপনি একটা অ্যাপার্টমেন্ট নিতে পারবেন বসবাস করার জন্য। খুব কম টাকায় আপনি এই অ্যাপার্টমেন্টগুলোর মালিক হতে পারবেন। কাজটা যেহেতু চলমান, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 25 ফিট একটা প্রশস্ত রাস্তা। যে রাস্তা সরাসরি ঢাকা উদ্যান থেকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আপনি এই লোকেশনে আসতে পারবেন ঢাকা উদ্যান হয়ে। এটা যেহেতু ঢাকা উদ্যানের মধ্যে পড়েছে, ঢাকা উদ্যানের ডি ব্লকের 5 নম্বর রোড, আর এই রোডের সাথেই এই প্রজেক্ট।
তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার নাম হচ্ছে বাইতুল আমান রিভার ভিউ টাওয়ার। গিয়াস ভাই আমাদের সঙ্গে রয়েছেন। গিয়াস ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছে। এবং আমাদের দর্শকরা আপনাদেরকে দেখছে, এবং আপনার অনেকগুলো প্রজেক্ট নিয়ে আমরা এর আগেও কাজ করেছি, এবং আপনি খুবই বিশ্বস্ততার সাথে প্রজেক্টগুলা কাজ করতেছেন, বিল্ডিং করতেছেন, শেয়ার বিক্রি করতেছেন, বিল্ডিং হচ্ছে, অ্যাপার্টমেন্ট হ্যান্ড ওভার করতেছেন। তো এটা আসলে ভাই নর্মালি দেখা যায় যারা শেয়ার কেনেন, ফ্ল্যাট কেনেন, তারা কিন্তু একটা ট্রাস্টেবল জায়গা চায় যে ভাই আমার টাকাটা নিরাপদে থাকবে কিনা, আমি বিল্ডিং ঠিকঠাক মতো পাবো কিনা, আমার অ্যাপার্টমেন্ট ঠিকঠাক মতো হবে কিনা, ম্যাটেরিয়াল এখানে ইউজ যা হচ্ছে সেটার মধ্যে কোনো ফাঁকিঝুঁকি হবে কিনা, এরকম নানান ধরনের কনফিউশন থাকে। তো আমি বলবো যে আপনারা ট্রাস্ট করতে পারেন গিয়াস ভাইকে। তারপরেও আপনারা যখন কিনবেন তখন আপনারা নিজেরাও তো যাচাই বাছাই করবেন, তো ডিটেইলে যাচাই বাছাই করে দেখে শুনে আপনারা, দেখা যায় বিল্ডিং যখন হবে তখন আপনারা এখানে, আপনাদের তো একটা কমিটিও থাকে, বিল্ডিং এর যখন নির্মাণ কাজ শুরু হয় তখন পারচেজ কমিটি, অডিট কমিটি এরকম থাকে, সেই কমিটির মধ্যেও আপনারা ইনভলভ থাকতে পারবেন। খুব কম সংখ্যক শেয়ার এখানে বাকি আছে, শেয়ার কিন্তু নাই, অল্প কিছু বাকি আছে। আমরা সেই শেয়ারগুলো বিক্রি করার জন্য আজকের ভিডিওতে আমরা উপস্থিত হয়েছি। তো চলেন আমরা এখন গিয়াস ভাইয়ের সাথে ডিটেইল আলাপ করি। গিয়াস ভাই, আমি মনে হয় একটা রং ইনফরমেশন দিয়েছি শুরুতেই, 1700 স্কয়ার ফিট বলেছি। না, তো 1700 না, রং বলেন নাই, 1700 একটা ফ্ল্যাট আছে আমার। ও, একটা ফ্ল্যাট আছে, আমি এই জন্য আমাকে নিশ্চিত বলি নাই, 1700 একটা ফ্ল্যাট আছে। আচ্ছা আচ্ছা, পাশাপাশি আমার হলো 1300, আর হলো বর্তমানে 2600। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2300 নাই, ওগুলো বিক্রি হয়ে গেছে। যেটা বলছেন পুরোটাই সঠিক ছিল, 2300 বিক্রি হয়ে গেছে, 1700 একটা আছে, 1300 আছে, আর এখন আমরা 2600 কিছু ফ্ল্যাট করছি। ও আচ্ছা আচ্ছা, অনেকে বলছে দুইটা মিলে ভাই 2300 তো নাই, তাহলে এখন আমাদের বড় ফ্ল্যাট দরকার। আমি সেক্ষেত্রে চাচ্ছি যে দুইটা মিলে আমরা একটা ডিজাইন করছি। ওকে, দুইটা মিলে 2600 যাদের বড় ফ্ল্যাট দরকার, গর্জিয়াস, তারা রিভার প্রজেক্টের সাথে তারা জড়িত হতে চাচ্ছে। যেহেতু আমাদের কাছে আমি দেখাই সে নদীটা খুবই, আমাদের পরে কোনো প্লট নাই কিন্তু, হ্যাঁ এটাই শেষ প্লট। এবং পাশেই আমি সেই পিলারও দেখাইছেন, যে গভর্নমেন্টের যে মানুষ যেটা আতঙ্ক থাকে যে বাড়িটা কি নদীর মধ্যে পড়লো কিনা। এটা কিন্তু আজ থেকে 5-7 বছর আগে এই পিলারটা কিন্তু অনেক বাইরে ছিল আরো। এটা কিন্তু দেখবেন সদরঘাট থেকে গাবতলী পর্যন্ত অনেক বাড়িঘর ভাঙছে, টিভিতে দেখাইছে। এটা গভর্নমেন্ট কিন্তু লেটেস্ট, এটা সে অনেক ভিতরে ঢুকে নিয়েছে ভবিষ্যতের জন্য। তখন গোয়াকে ছিল না, তখন নদীর পারে আরো পড় ছিল, আরো একটা করে পড় মাইরে গেছে, তারা নিয়ে নিচ্ছে। যাকে এখন সেদিকে আমরা আশ্বস্ত করতে পারি 100% নিরাপদ। আমরা পিলারটা 60 ফিট গভীর থেকে করা, আচ্ছা 60 ফিট গভীর থেকে ঢালাই করা, ওকে, পাইলিং দিয়ে ঢালাই করে উঠানো। এটা বড়, আমার মনে হয় ভারত বাংলাদেশ বর্ডার মানে এরকম পিলার আছে কিনা আমি জানি না, যাই হোক এটা হলো বড় বিষয় না। বিষয় হলো আমরা, আপনি একটা কথা বলছেন যে ভাই নির্মাণ কাজ বা আমার একটা পরিচিতি, আলহামদুলিল্লাহ আমাকে আগেরবার ভিডিওতে বলছিলাম যে 25 সালের মধ্যে ইনশাল্লাহ কাজ ধরবো, ডিসেম্বরের মধ্যে ধরার সম্ভাবনা তারিখ বলছিলাম। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, আল্লাহ পাক আমাকে সেই সহজ করে দিচ্ছে, এবং সহজ করার একটাই উদ্দেশ্য সেটা হলো ভাইদের মাধ্যমেই। বিদেশে যে ভাই ও বোনরা আছে, বাংলাদেশে যারা আছে, যাদের কাছে যারা আমার পার্টনারশিপ, এদের মাধ্যমে আল্লাহ পাক আমাকে সহজ করছে। আমার আসলে ব্যক্তিগত করার কোনো ক্ষমতা আমার নাই, সবকিছু উপর আল্লাহর দয়া। তো আমার দেখবেন আমার প্রজেক্ট যেগুলি আমি করি, শুধু এটা না, আমি হয়তো বা জানেন আমার প্রত্যেকটা প্রজেক্টেই আমার নেওয়া থেকে 3 মাসের মধ্যে আমি কাজ ধরি। এটা আমার দ্বারা সম্ভব। এটা যদি কেউ বলে যে ভাই, আবার আপনি যে আগে কথাগুলো বলছেন, অনেকেই কনফিউজ থাকে, সে প্রশ্ন আমাকেও করে, বলে ভাই এটা কত সালে কাজ ধরে, মানে কি সে বুঝতে চাচ্ছে যে অনেক জায়গায় তো ভাই বলে তো 2-3 বছর কাজই ধরে না, আপনি কাজ ধরবেন কত সালে। অনেক প্রশ্ন করে, আসলে মানুষ তো সবাই এক না, আমরা সব পেশার ভিতরেই ভালো মন্দ আছে, সব জাতির ভিতরে ভালো মন্দ আছে। আমাদের ব্যবসার ভিতরে আমরা যে সবাই ভালো বা সবাই খারাপ, ব্যাপারটা এরকম না। হয়তো এক একজন এক এক টিমে কাজ করে, তার চিন্তা ভাবনা একরকম, আমাদের চিন্তা ভাবনা একরকম। আমরা আমাদের প্রত্যেকটা প্রজেক্ট যদি ভিজিট করে দেখে কোনো ভাই, দেখবে আমাদের প্রতি মাসে একটা ছাদ, এবং ছাদের পাশাপাশি গাঁথনির কাজ কমপ্লিট। 10 তলা বিল্ডিং হলে 9 তলা পর্যন্ত গাঁথনি কমপ্লিট, 10 তলা ছাদ হওয়ার সাথে সাথে 9 তলা পর্যন্ত গাঁথনি কমপ্লিট করে ভাই। গাঁথনি কমপ্লিট সাথে সাথে মানে গ্রিল চৌকাঠ আমার বেশ করে, এখানে আমার 5-7টা প্রজেক্ট রানিং আছে, চলমান। কোনো ভাই ভিজিট করতে পারবেন। আমাদের ঢাকা উদ্যানের ভিতরে 2টা অফিস, একটা হলো ঢাকা উদ্যান ডি ব্লকের 5 নম্বরের একটা অফিস, আর হলো এ ব্লকের 3 নম্বরের একটা অফিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের 2টা অফিস আছে এখানে। আমাদের হ্যান্ডওভার প্রত্যেকটা 15 থেকে 20টা। আচ্ছা, আমাদের কোনো ভাই, মানে আমি কি বললাম, সবকিছু বিশ্বাস হবে না করা উচিত, কারণ বিশ্বাস করবেন কখন, যখন যাচাই বলে দেখবেন যে ভাইয়ের কথার সাথে মিল আছে, তখন আমার পার্টনারশিপ হন, আমার সাথে জড়ান। আমি বলি, আমি যদি বলেন যাচাই বাছাই, আমি ওই কথাটা বলি, বলে ভাই ভিডিওতে আমি যদি আমার কোনো দুর্বলতা আমি বলবো না, এটা আসলে বলে না, এটা কালচার বাংলাদেশের মানুষ। আমাদের সত্যতা হয়তো আমি নাও বলতে পারি, এটা আমরা যাচাই করে নেওয়ার মতো আমার অপশন আছে। আমার অফিস আছে, আমার সাইডে গেলে ইঞ্জিনিয়ার পাবেন, আমার সাইডে ম্যানেজার আছে, প্রত্যেকটা আমাদের
আমি অনেক ভাইকে বলি, বলে ভাই আমি তো আমাকে আগে বেঁচে পরিচয় নাই, আমি তোমাদের ফ্ল্যাট নিলে বিশ্বাস করে, তো আমি বিশ্বাসও করছি, আমাকে ভালো লাগছে। পাশাপাশি আমি সম্বন্ধে আমি লোক পাঠাইছিলাম, আচ্ছা। অনেকে পরে স্বীকার করে যে ভাই আমি লোক পাঠাইছি, খোঁজ খবর নেওয়ার জন্য। হ্যাঁ আমার ওই ডাটা আমি ঠিকানা মতো আমি লোক দিয়ে দাঁড়াতে পারি, আমার সম্বন্ধে সবাই ভাই আমি যত জানা যায়নি আসছি। আচ্ছা, আচ্ছা। আমি আলহামদুলিল্লাহ আমি ভিডিওতে বলি যে আমার সম্বন্ধে আমি একটু জানেন আর জানার অপশন আছে আমার, হ্যাঁ। যেহেতু আমরা যারা কোম্পানি ডাইরেক্টরশিপ আছি, আমাদের প্রত্যেকে আল্লাহ পাক থাকার জায়গা করে দিচ্ছে, নিজস্ব বাসা, নিজস্ব অফিস, প্লাস আমাদের এখানে একই এলাকায়, আমি একই এলাকায় যদি কেউ 10টা মিনিট আমাকে সময় দেয়, তাকে 10টা মিনিট 10টা সাইড ভিজিট করে দেখাবো। ইয়েস, সেটা হ্যান্ডওভার এবং মানে হ্যান্ডওভার প্রজেক্ট, চলমান প্রজেক্ট এরকম দেখতে পারবে, দৃশ্যমান বেশ কিছু প্রজেক্ট আমার চলমান আছে। আচ্ছা, তাহলে আমরা ভাই মানুষকে স্বপ্ন দেখাই না, আমরা বাস্তবের সাথে কিছু কথা বলার চেষ্টা করি, আর যতটা পারবো না তার চেয়ে বেশি বলি না, কম বলার চেষ্টা করি। কারণ আমি যেটা পারবো না সেটা মানুষকে বলবো, সেটা আমাকে একসময় কাজ করে দাঁড়া করাবে। হ্যাঁ ভাই আমি বললেন তো ভাই এটা 2-3 বছর, আমি 2 বছর কাজ দিতে পারি না, এখন তো ভিত্তি দিয়ে মাপেন। 2 বছর আগে ভিডিও দেখছি, এখন আমি এই ভিডিওতেই তো আছে, এরকম ঘটনা তো আছে। মানুষ প্রশ্ন করে কেন করে, কারণ আমরাও বুঝি, কারণ আমরা যেটা ভিডিও তো চেক দিই মানুষের, আমরা ফলো করি 2 বছর আগে ভিডিও, এখন তার ওই প্রত্যেকটা ভিডিও ঠিক। আর আমার 2 বছর পর ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি আমাকে সহায় করে, মানুষের দোয়া, আল্লাহ পাকের ইচ্ছা, আমি 2 বছর পর বিল্ডিং দেখাবো ভাই, আমার বিল্ডিং এ অবশ্যই। আমরা যেহেতু শুরু থেকেই দেখাচ্ছি, তার মানে শেষ হলেও দেখাবো। হ্যাঁ আমি বলছি ডিসেম্বরে কাজ শুরু হবে আলহামদুলিল্লাহ। আমি আসেন প্রজেক্টের ভিতরে আমরা যাই, একটু আমরা ভিতরে দেখি। ওকে, দেখেন অলরেডি কিন্তু পাইলিং এর মেশিন এখানে রয়েছে, ওয়ার্কাররা কাজ করতেছে, পাথর বালু সবই আসছে। কিন্তু অলরেডি কালকে আমি শুরু করে দিই পাইলিং এর, এটা শেষ। আচ্ছা, এটা শেষ হয়েছে। শেষ হয়েছে কালকে। আজকে আবার হাউস একটু মানে কালকে করতে হাউস একটু ভেঙে গেছিল। আচ্ছা। হাউসটা ভাঙার কারণে আজকে আবার হাউসটা করাইতেছি, মানে আমি পাইলটা কালকে দিয়ে করাবো। হাউসে যে ময়লাটা যে আসলে হাউসে জমে, সেই কারণে আমি কিন্তু আজকে কাজ অফ রাখছি। আমার উপরে রড দেখছেন, এই পাথর বালু দেখছেন, এই যে আমরা কাঁচা বানাচ্ছি, আমরা কিন্তু মানুষকে দেখানোর জন্য না, আমরা পাবলিকের থেকে কিন্তু টাকা নিচ্ছি এবং কথা দিয়ে কথা রাখার চেষ্টা করতেছি। বেচার জন্য এই পাইলিং অনেক হয়তো আইডিয়া নাই, ভাই পাইলিং কি করবেন, আজকে আমার একটা প্রশ্ন করতেন নাকি আবার অফ রাখবেন, হয়তো সে এই বিষয়ে আইডিয়া নেই। পাইলিং এমন একটা জগৎ, পাইলিং এর কন্ট্রাক্টরে একদিন যদি বসা থাকে তাকে ড্যামাজ দিতে হবে, তার 20টা-25টা লোক টাকা চাই অবশ্যই। এই জন্য তাদের পাইলিং এর মাল, আমি টাকা যদি নাও থাকে বাড়ি বিক্রি করলে পাইলিং এর মাল সাইডের আগাম, মানে আজকে 2 দিনের পাইল কমসে কম মাল আমার স্টক রাখতে হবে। পাইলিং ধরলে এটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে, জানা না প্রশ্ন করে। এই জন্য বলে ভাই শুধু বেতার জন্য ধরার জন্য ধরি নাই, এটা আমাদের কাজের কার্যক্রম, ওইটি আমরা শুরু করছি। এক্স্যাক্টলি আমরা শুরু করছি। তো এখানে আমার আগে আমি 2300 স্কয়ার ফুট ফ্ল্যাট দিছিলাম, 2300 আমাদের নাই আগে শেষ হয়ে গেছে। আমার একটা 1700 ফ্ল্যাট আছে, আর গুলি মূলত 1300। 1300 হলো আমার এক ভাইয়ের মানে মতামতে, বিদেশে ভাই বলছে, বলো ভাই আমাদের কিছু ক্লায়েন্ট আছে, ছোট তো হবে না, আমি কিন্তু বড় করা যাবে, আমার 2টা একাত্র করতে পারবো। আচ্ছা, কারণ কোনো অপশন আছে, সেটা 2টা হলো 2600। ওকে, 1300 করে 2600 প্লাস আমাদের সেই সিস্টেম করে ডিজাইনটা করা। তো 2600 সময় যদি কোনো ভাই মনে করে ভাই আমার 2600 বেশি বড় হয়ে যায়, সেক্ষেত্রে সে ইচ্ছে করলে তার 6টা বেড, তো 2টা বেড সেটা আলাদা করে ইচ্ছে করলে সে ভাড়াও দিতে পারে এক সময়। আচ্ছা, আমরাই বললে তার আলাদা সম্পর্ক সেপারেট করে দেবো। ঠিক। আর যদি বলতে না আমার ড্রয়িং সবকিছু বড় করবো, আমি আলিশান ফ্ল্যাট করবো, আমার ভাড়া দরকার নাই, আমি বড় ফ্ল্যাটই আমার দরকার, তার জন্য তো ভালো। তা আমাদের এই জন্য অল্প কিছু শেয়ার আছে, যদি কোনো ভাই নিতে চান। আমাদের নির্মাণ কাজ চলতেছে, এই অবস্থায় নিলে কিন্তু সুবিধা যে এটা হচ্ছে আগায় গেল আর আমাদের বলে ডিসেম্বরে আমি বলছি কাজ ধরবো। আমি কতদিন আগে ভিডিওতে চেক দিলে পাওয়া যাবে, 1.5 মাস 2 মাস আগে বলতে ভাই আমার কিন্তু কাজ ধরবো। হয়তো এটা বাস্তবের সাথে অনেক জায়গাতে মানুষ আসলে বললাম কাজে মিল পায় না, সেই ক্ষেত্রে অনেকে হয়তো বা এটা প্রশ্ন করে। তবে আর আমাদের সম্বন্ধে যারা জানে তারা আবার হয়তো প্রশ্নগুলি করে না, কারণ আমার আগের যে ভিডিও দেখছে প্রত্যেকটা বারে যদি আমি সে ভিজিট করে দেখতে পারবে যে আমাদের কাজের যে ভিডিও দিছিলাম সেই কাজের সাথে আমার কতটা মিল আছে সেটাই। আচ্ছা ভাই, আমার কয়েকটা প্রশ্ন আছে, জাস্ট এই প্রশ্নগুলো আমি জানতে চাই। আমাদের দর্শকরা অনেকেই আছেন যে প্রশ্নগুলো আপনাদেরকে ফোন করেও করবে, তারপর আমি একটু বলি যে আপনাদের টোটাল জমির পরিমাণ হচ্ছে 10.75, তাই তো? 75। আচ্ছা, তার মানে হচ্ছে যে প্রায় 11 কাঠা জমি, 11 কাঠা জমি। তো এখানে যেহেতু আপনারা বিল্ডিং করবেন B+G+13, মানে 14 তলা। আচ্ছা, 14 তলা। সামনে রাস্তাটা বললাম 25 ফিট। তো বেসমেন্ট যেহেতু আছে, এখানে গ্রাউন্ড ফ্লোর আর বেসমেন্ট মিলে পার্কিং। প্রত্যেকটা ফ্লোরে ইউনিট কয়টা? 5টা করে ইউনিট। আচ্ছা, আর লিফট কয়টা থাকছে এখানে? লিফট 2টা, সিঁড়ি 2টা। লিফট 2টা, সিঁড়ি 2টা। একদম রুফটপে কি করবেন আপনারা? রুফটপেটা আমরা বাকি রাখছি। আচ্ছা,
বাকি রাখছি এই জন্যই, কারণ আমরা একটা মতামত নিয়ে পরে করবো। শেয়ারহোল্ডাররা সবাই সবাই একাত্তর বৈশা, যেটা আমি এটা করলাম, তবে কিছু কমন জিনিস তো থাকে, কমিউনিটি স্পেস, একটা নামাজের জন্য এগুলো তো থাকবেই না, নামাজ থাকবে না এই জন্য আমি বলি নামাজ রাখার দরকার হবে না। আমার পিছনে এখানে একটা 5 কাঠা মসজিদের প্রস্তাবিত জায়গা আছে। ও আচ্ছা আচ্ছা, মানে আপনার বিল্ডিং এর সাথেই এই একটা সামনে পরটাই আমার এটা দেখা যায় মসজিদ আছে, বেসমেন্টে যুগে এটা রানিং মসজিদ, মানে একটা বড় পরে একটা রানিং মসজিদ। আচ্ছা আচ্ছা, এদের মসজিদ দুই পাশে দুইটা মসজিদ, যে বিল্ডিং এ মসজিদ করে সেগুলো দেখবেন মসজিদটা একটু দূরে, একটু দূরে মানুষ করে। তা আমাদের হয়তো মসজিদ করবো না, আমরা যেহেতু রিভারভিউ প্রজেক্ট, নদীর পাড়ে আমাদের বড় একটা ছাদ হবে, ছাদটাকে এমন ভাবে আমরা ছাদে মানে আমরা করবো রুফটপে, যাতে মানুষ ওখানে যে বসার পরিবেশ, বাচ্চারা খেলাধুলা করতে পারে, বিনোদন কেন্দ্র হিসেবে ওটা আমরা সাজাবো। সেটা আমরা চাচ্ছি যে ওইটা পরে আমরা ইঞ্জিনিয়ার প্লাস আমাদের শেয়ার হোল্ডারগণকে বৈশা আমরা কি করলে ভালো হয় মতামত দিয়ে করবো। এই জন্য আমরা ওইটার উপর বাধ্যতামূলক কিছু করে দিই না, যেটা এটা করবো বা এটা করবো না। আচ্ছা, তো আপনার নির্মাণ কাজ যেহেতু শুরু হয়েছে, কবে নাগাদ এটা কমপ্লিট হবে, ভবন নির্মাণ শেষ হবে? ভবন দেখেন হয়তো আইডিয়া দেবো, কম বেশি হইতে পারে, সেটা হলো বাস্তব যেটা। যেমন কালকে আমি কাজ ধরছি, কাজ ধরার পর পরে হাউসটা ভাঙবে সেটা কিন্তু আমিও জানি না, আমি একটা দিন পিছিয়ে গেলাম। আচ্ছা, এরকম একটা প্রজেক্ট কাজ ধরলে দেখা যায় টাইম একটু কম বেশি হয়, তবে আমরা 3 বছর টার্গেট, সেখানে কম বেশি হইতে পারে। আচ্ছা, একটু কম বেশি হবে। আচ্ছা, এইটার ধরেন লোকেশন তো আমরা জানি, তারপর একটু বলি, এই ঢাকা উদ্যান এবং এই হাউজিং গুলা তো এখন রাস্তাঘাট সুন্দর, খুবই আপনি আরো খুশি হবেন যেটা এই যে আমরা আগে 300 ফিট বলছি, 300 ফিট মানুষ আসলে বাস্তবে 300 ফিট আমার ছিল না, রাস্তা ছিল হয়তো 100 ফিট, আর দুই সাইডে সেটা হয়তো বা টিন শেড, দোকানপাট বা যেভাবে সবিলটা বলতে এটা মানে অস্থায়ী ভাবে জবরদখল যেটা বলি দখল ছিল, সেটাকে আমি শিকদার মেডিকেল ক্রস করে চলে আসছে। 300 ফিটের কাজ চলমান এবং 8 লেনের কাজ চলমান, 8 লেনের কাজ হচ্ছে এবং পাশাপাশি মেট্রোর কাজ চলমান। মেট্রো ঢাকা উদ্যান স্টপেজ আছে, ইউটিউবে সার্চ দিলে কোনো ভাই পাবে মেট্রো। আশা করি আমার বাড়ির আগে রাস্তা হয়ে যাচ্ছে, আর বাড়ির সাথে সাথে আমি মেট্রো লাইনও পাচ্ছেন, ঠিক। আর ভিতরে তো আমাদের যে এভিনিউ রোডগুলি, তো আমি দেখেছি গাড়ি ঢুকতে পারে না, 40 ফিট কাজ চলমান। আগে অনেক আগের কাজ ছিল, তবে পুনরায় আবার রিপিট টেন্ডার হয়েছে, চলমান। আর দেখেন এই হাউজিং নাই কি, আমি যদি আমার ভাষায় বলি নাই কি, সব আছে বলতে দেখেন 300 ফিটের সংলগ্ন হাউজিংটা শুরু, 300 ফিট থেকে হাউজিং এ ঢোকার পর দেখেন এভিনিউ রোডগুলি 40 ফিট, এভিনিউ রোডগুলি 40 ফিট যাওয়ার পরে দেখবেন একটা হাউজিং এ কখন ব্যাংক ঢোকে, 15 থেকে 20টা ব্যাংক আছে হাউজিং এর ভিতর, কখন সরকারি কলেজ হয় একটা জায়গায়। তো যেখানে সরকারি কলেজ আছে হাউজিং এর ভিতর, প্রাইভেট কলেজ আছে 2টা, ভালো ভালো মানের কিন্ডার গার্ডেন আছে, প্রাইমারি স্কুল আছে, যেখানে পাশে ইউলাপ ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি, এবং পাশে দেখবেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। আর মোহাম্মদপুর যদি বলতে চাই, সেটা তো ঐতিহ্যের মধ্যে, কলেজের অভাব নেই, ইংলিশ মিডিয়াম, আলোচনা আমি করতে চাচ্ছি না, কারণ মোহাম্মদপুর সম্বন্ধে সবাই মানুষ জানে, সে দুর্বল জানে মোহাম্মদপুর হাসপাতাল, প্রাইভেট হাসপাতাল, সেটা মনে করেন মোহাম্মদপুর নাই কি, এটা যদি বলেন এক করে নাই কি, বাংলাদেশে 10-15টা মেডিকেল এক জায়গায়, ঠিক। শ্যামলীতে গেলে 10 থেকে 15টা মেডিকেল নামই দেবে সব। তাহলে শিক্ষকগণ, চিকিৎসকগণ, বিনোদনটা দেখেন, বিনোদন আমার পাশে একটা জিনিস বলি, আপনি রিভারভিউ দেখাইছেন, পাশে আমার রিভারভিউ নদী, এইটার ও পাশে একদিনের পরে ওই পারে একটা স্টেডিয়াম হয়েছে, রানিং চলমান খেলা, মানে প্রাইভেট একটা কাগজ দিচ্ছে, খেলা চলে রেগুলারই, 700 ভোট করে স্টেডিয়াম সিলিগন সিটি, নদীর ওই পারে। আরেকটা আছে রেস্টুরেন্ট পার্ক, ভিতরে সুইমিং পুল, সিলিগনের ভিতরে সুইমিং পুল দিয়ে খুব সুন্দর বিনোদন কেন্দ্র। তাহলে আপনি দেখেন বাচ্চা কাচ্চা লয়ে মানুষ বিনোদন কেন্দ্র খুঁজতে একটু দূরে যাওয়া লাগে, একটু খেলাধুলা করে বাচ্চারা তাও একটু দূরে। আর এখান থেকে সেই পরিবেশগুলি কিন্তু 100%, কারণ কি হাঁটার জন্য যে জায়গা, মানুষ বয়স হয়ে গেলে ডাক্তাররা বলে হাঁটবেন, না খাইলেও খাওয়া একবার বাদ দিলেও হাঁটা বাদ দিয়ে না, রুটিনটা করে। কারণ কি মানুষ জানে আমাদের কিছু কমন রোগে আমরা আক্রান্ত, সেটা হলো ডায়াবেটিস, একটা কমন রোগ হয়ে গেছে এখন, আর ডাক্তাররা বলে হাঁটা হলো সব রোগের ওষুধ। তাহলে হাঁটাহাঁটির জন্য এই যেটা পরিবেশ পাচ্ছি ওকে। আরো একটা যে আমার জমির পরে 14 ফিট এই যে গাছগুলি দেখেন ক্যামেরা, এই যে গাছগুলি, এটা কিন্তু গভর্নমেন্ট থেকে লাগাইছে, ঠিক, মানে ওয়াকওয়ের সাথে 14 ফিট একটা গ্যাপ আছে, এটা কিন্তু বোনাস পাইছি। 14 ফিট বোনাস এই জন্যই যে ওখান থেকে ভোগদাল করার সুযোগ নেই আমাদের বলার সামনে। তাহলে 14 ফিটের পরে হলো ওয়াকে, আর ওয়াকেটা কিন্তু সিসি ঢালাই দিয়ে করা। আচ্ছা, এটা কিন্তু মজবুত আর্মির হাতে প্রজেক্ট, আরো কাজ আছে সাইড দিয়ে। তো দেখেন সব মিলে আমি মনে করি যে রিভারভিউ প্রজেক্ট আমার অনেকগুলি প্রজেক্ট, রিভারভিউ শুধু অনলি অন পিস। সেই প্রজেক্ট আমার রিভারভিউ পাইছি, এখানে আমার নিজেরও একটা ফ্ল্যাট আছে, যদি আল্লাহ থাকতে তা জানি না, উপর আল্লাহ হয়তো বা জানে, আমার তো চিন্তা ভাবনা যে আমার নিজেও একটা ফ্ল্যাট আছে এখানে রিভারভিউ বিদায়। এখানে আমার যদি কোনো ভাই যোগাযোগ করেন, খুব দূরত্ব করেন, অল্প কিছু শেয়ার আছে, খুব যে প্রাইসটা আমি আশেপাশে যাচাই বাছাই করবেন, তার চেয়ে বাজারের রেটও কম। বাজার রেটও আমি কম রাখছি, কারণ আমি লাভ করি সীমিত করি। তারা হয়তো ভাই একটা বেচে লাভ করে, আমি 4টে বেচে সে লাভ করি। সেটাই, তাহলে আমার শেয়ার হোল্ডার যারা আসে,
আলহামদুলিল্লাহ এদের সহযোগিতা আমি সম্পূর্ণভাবে পাইছি বিধে প্রত্যেকটা কাজ ভালোভাবে করি। আচ্ছা। কারণ শেয়ার হোল্ডার টাকা দেয় বিধে আমার আজকে প্রত্যেকটা প্রজেক্ট আমি কাজ চালাই দিতে পারি। চালাই রাখতে পারি। অনেক জায়গায় দেখবেন দুইটা কারণে শেয়ার পড়ে থাকে, হ্যাঁ। একটা শেয়ার হোল্ডার কারণে, একটা গোড়ার লোকের কারণে। হ্যাঁ অনেক জায়গায় সাত করতে 5 বছর গাঁথনি হয় না, এরকম তো সেটা প্রজেক্ট আছে নাই তা না, তবে এদের কিছু না কিছু সমস্যা আছে, হইলে গোড়ার লোকের সদস্য। Exactly. তা আমি বলি আমারটা আমি বলি যে আমার তরফ থেকে ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করি। আর আমার শেয়ার হোল্ডার আলহামদুলিল্লাহ আমার প্রত্যেক এমন কোনো শেয়ার হোল্ডার পড়ে না যে তারা টাকা দিয়ে সহযোগিতা করে না, বুদ্ধি দিয়ে সহযোগিতা করে না। সেটাই। কারণ এরা যদি অসহযোগিতা করতো তাহলে আমার কোনো প্রজেক্ট হ্যান্ড ওভার করা সম্ভব ছিল না। আর এতগুলি কাজ দ্রুত আমি করতে পারতাম না। Okay. এটা আমি মনে করি উপরাল্লাহ এদের মাধ্যমে আমাকে সহজ করে দিচ্ছে, এবং সবার দোয়া সবার ভালোবাসা। গিয়াস ভাই শেয়ার মূল্যটা কত রাখছেন আপনি? শেয়ার মূল্যটা রাখছি আমি হলো 1300, যেটা ওইটা হলো 17 লাখ। আচ্ছা আর যেটা 1700 স্কয়ার ফিট একটা বলছেন আমি, ওইটা হলো 22 লাখ। আচ্ছা আচ্ছা আর যে 2600 যেটা বললাম, যদি কোনো ভাই দুইটা মিলেই নেয়, তো দুইটা নিলে আমি 1 লক্ষ টাকা তার জন্য ডিসকাউন্ট। তার মানে হচ্ছে আপনার যেটা 17 লক্ষ টাকা সেটা ডাবল করে নিলে তার হচ্ছে বিদেশি ভাইদের আসে। জন্য, এটা বিদেশি ভাইরা দেশে না, বিদেশি ভাইদের জন্য আমি ছাড় দিই। তবে এটা আমি ওই 85 বলছিলাম, আমি কথা ছিলাম বিদেশি ভাইদের আমি ছাড় দিই কিছু কম বেশি, বা তাদের মধ্যে আমরা আলাদাভাবে তাদের সম্মান করি। কারণ এদের ভালোবাসা বা এদের আন্তরিকতায় আমি মনে করি আজকে এত দূর আমার যেটা মনে করি আমি, কারণ এদের ভালোবাসা আমি আল্লাহ পাকের চেয়ে যথেষ্ট পাচ্ছি। এই প্রজেক্ট আমার আমেরিকার 5-7টা আছে, আচ্ছা 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 আমেরিকার আছে, বিভিন্ন রাষ্ট্র আছে। এদের বিদেশি প্রজেক্ট এমন কোনো লোক নাই যে আলহামদুলিল্লাহ এটা ওটা ব্যাপার। আর বাংলাদেশের সর্বোচ্চ মানে অফিসার হ্যাঁ হ্যাঁ আর বিদেশি লোক এমন না আছে কোনটা, মানে আমার সচিব যেটা আছে আছে আচ্ছা ও প্রজেক্ট আমার যেটা দেখছেন এই প্রত্যেকটা প্রজেক্ট দেখে সচিব একজন আছে, Okay. ডাক্তার কোন ইঞ্জিনিয়ার কোন বিদেশি। তো এই প্রজেক্টটা ব্যতিক্রম ঘটে নাই, আলহামদুলিল্লাহ ডক্টর আছে বেশ কয়েকজন, প্রফেসর, তার পাশাপাশি ইউরোপের আছে বেশ কিছু, মিডল ইস্টের আছে। এই মাত্র এক বই যে আমি বললাম যে ভাই আমার একটা ক্লায়েন্ট আছে, ওনার ছেলে ওই দুবাই থেকে ব্যবসা করে, ওনার জামাই বলো ভাই রিভার ভিউ দেখে অনেকে আমাকে পাঠাইলো, ওনার বাড়ি ঢাকা শহরে ওনার জমি আছে, বাড়ি আছে, বিভিন্ন জায়গা আছে, দেখে আলহামদুলিল্লাহ হয়তো বানিয়ে ব্যবসা করতে আশা করি, উপর আল্লাহতে হুকুম হয়। হ্যাঁ, হ্যাঁ। মানে খুব উনি পজিটিভ দেখে গেল, বলছে ভাই ঠিক আছে আমরা আপনার সাথে আসতেছি। Okay. তাহলে আমাদের বিদেশি পার্টি বেশি, এটার প্রত্যেকটা প্রজেক্ট কম বেশি আছে। আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ গিয়াস ভাই, অনেকগুলো বিষয় আসছে। নির্মাণ খরচটা কেমন লাগতে পারে? নির্মাণ খরচটা আমরা যেহেতু দাম আপ ডাউন হয়, দামও জানেন, কারণ বাস্তবতা একটু কঠিন। তারপরে যেটা বর্তমান যে ভ্যালু আছে তাতে আমরা মনে করি 17 লক্ষ টাকা জমি 1300 স্কয়ার ফিটের ক্ষেত্রে, আর 28 লাখ, আচ্ছা 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 45 লাখে সে কমপ্লিট করতে পারবে Complete হয়ে ইনশাআল্লাহ, যাবে। আশা করি। তবে কম বেশি হতে পারে যদি আজ কোনো কারণে জিনিসের দাম, রডের দাম কমে। যেমন রডের দাম তো এখন মোটামুটি কম, মাঝখানে তো অনেক বেশি হ্যাঁ। ছিল। এখন যে কম, যদি কোনো কারণে জিনিসের দাম কমে তার দিলে কমে দিতে পারে, যদি কোনো কারণে আবার যদি হুট করে বেড়ে যায় সেই ক্ষেত্রে প্লাস হইতে পারে। Plus হইতে এই জন্য 28 মাইনাস নির্মাণ খরচ যা আসবে সেটাই দিবে। জি 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 এটাই দেবে, এটা ওপেন। কেউ সদস্য যদি বলে, আমি বলছেন ক্রয় কমিটির কথা বলছেন, আগের বার বলছেন অডিট কমিটি, ক্রয় কমিটি, পার্সেল দ্বারাই থাকতে পারবে, কোনো সমস্যা নেই। আমাদের শুধু এক জায়গায় সমস্যা, আমরা পার স্কয়ার ফুট 150 টাকা নিই, আমরা দেখাশোনা করি আমাদের নিয়ন্ত্রণে। আচ্ছা, যদি আচ্ছা। কোনো ভাই কোনো প্রোডাক্ট কিনে দিতে চাচ্ছে, লগে থাকছে, আমাদের কোনো আপত্তি নেই, আমাদের হিসাব ওপেন। আমাদের সাইড ইঞ্জিনিয়ার আছে, আমাদের ম্যানেজার আছে, আমাদের সর্বক্ষণ হিসাব রক্ষক, এরা গেলে যে কোনো দিন যে কোনো সময় গেলে এরা দেখতে পারবে, আচ্ছা, যাতে বলতে করতে পারবে। আমরা হলো দেখেন রড কম্পিউটার মেমো, হুম আবার রেডিমেড ঢালাই দেবো কম্পিউটার মেমো, ইট ভালো মানের, মানে এখন পুরো যুগে যাচাই করাও সহজ ভাই। মোবাইল যার হাতে আছে এই ধরনের সেট থাকলে সে বিদেশ যাচাই করতে পারে, আজকে ইট কত কিনলাম। হ্যাঁ 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 এগুলি সব ওপেন, কোনো ভাইরে নিয়ে কথা বলতে পারবে মিটিং এ, তার মতামত দিতে পারবে। এমন না যে আমরা যেটা করি ওইটা তারা কোনো মতামত দিতে পারবে না, তাদের মতামতকে আমরা গুরুত্ব দিচ্ছি। ইয়েস তারা যদি বলে ভাই এইটা আমরা এত দামি লাগাম না, কম দামে লাগাম, তবে কম দামের জিনিসের ক্ষেত্রে আমার একটা অবজেকশন আছে, সেটা হলো তার মেজরিটি পার্সেন্ট পক্ষে থাকতে হবে, একজন বললে হবে না। হবে না, হ্যাঁ। আর আমাদের কাছ থেকে জিজ্ঞেস করে আমাকে ভালো মানের জিনিস লাগান, ইয়েস কারণ আমি থাকবো না একটা ফ্ল্যাটে, অত আমি দরজা আমি থাকবো না, 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 আমি হয়তো আল্লাহ দিলে একটা জায়গা, দুনিয়া যতটুকু সময় আল্লাহ হাত দিচ্ছে, তা আমরা যে একটা ফ্ল্যাটে অনেকে একটা ফ্ল্যাট নিচ্ছে, তারা তো আর কোথাও থাকার জায়গা নেই, এটাই তার জীবনের সম্বল। এই জন্য আমরা বলি ভাই ভালো জিনিস দিয়ে লাগাবেন, অত 1 লাখ 2 লাখ টাকা খরচা বেশি হবে, আমি খারাপ জিনিস দিয়ে লাগাই না। এই জন্য আমাদের কাছে কেউ ছাড়ে দেয় যে কি করলে ভালো, আমরা বলি না ভালো মাল লাগাবো, ইয়েস কারণ ওই দায়িত্ব আমরা নেই না খারাপ মালের। আচ্ছা কারণ খারাপ মালের হলো পরবর্তী কিছু হলে বলো ভাই এটা দাম মেরে লাগালেন, আমার তো আর বলিনি লাগাইতে। সেটাই তা আমরা সবসময় ভালো মালের কথা বলি, যদি কেউ খারাপ মালের কথা বলে হ্যাঁ তাহলে পার্সেন্টেজ আসে, মেজরিটি পার্সেন্ট লোক বলেন যে খারাপ মাল লাগান। আমাদের খারাপ লাগলে কোনো সমস্যা নেই, ভালো লাগলে সমস্যা নেই। সমস্যা হলো আমাদের সবাই লাইব্রেরি দিতে হবে না, আমরা খারাপের কমের পক্ষে, আচ্ছা আচ্ছা আমরা নর্মাল জিনিস লাগাবো সে পক্ষে লিখিত দেন। আচ্ছা আচ্ছা সেটাই এজন্য আমরা কোনো জিনিস কম দামের কোনো জিনিস আমরা সাজেস্ট করি না, বা আমরা লাগানোর মত দিই না। আচ্ছা আচ্ছা সেটাই। ওকে, তো গিয়াস ভাই অনেক ধন্যবাদ। এবং আমাদের দর্শক যারা আছেন, আমি বলবো যারা প্রবাসে আছেন, যারা বাংলাদেশে আছেন, সবাইকে বলবো আপনারা যদি এখানে একটা শেয়ার কিনতে চান, যারা চিন্তা করেছিলেন আরো 2 মাস আগে 1.5 মাস আগে যখন আমরা ভিডিও দিয়েছিলাম,
তখন যারা এই ভিডিও দেখেছিলেন, চিন্তা করেছিলেন যে ভাই আমি নিব কি নিব না, একটা কনফিউশনে ছিলেন, এখন কাজ দেখে যদি আপনার মনে হয় যে না আসলেই তো কাজ আগাচ্ছে, এরকম অনেক পজিশন আছে যারা আসলে চিন্তা করবেন যে এখনো যদি না নেন সেক্ষেত্রে এখানে একতলা ছাদ 2 তলা ছাদ ঢালাই হয়ে গেলে তখন কিন্তু দাম বেড়ে না যাবে, শেয়ার তো এই ভ্যালু থাকবে না, তখন আমার ইনভেস্ট হবে, তখন এর দাম বেড়ে যাবে। দাম বেড়ে যাবে, সেটাই তো আমার এখনো কালকে সুযোগ আমার আছে। এক ভাই আমার প্রশ্ন করতে, ভাই কাজ ধরে বলেছেন, মানে সে নিচে শেয়ার, হ্যাঁ। সেও বুঝতে পারে না যে কাজ নিচে, মানে তো 6 মাস 9 মাস তো যাবেই। হ্যাঁ। সে তখন খালি ভিডিও পাঠিয়ে দেখে আলহামদুলিল্লাহ ভাই আমি কাজ ধরে বলেছি, আমাকে ভাই টাকা পাঠান। সেটাই খুব আস্থাবাদের লোক, আমার খুব কাছের লোক, আচ্ছা, খুব আচ্ছা, ভালোবাসে। আমি বলে ভাই কাজ ধরে দেন, আমি তো মনে করি তোমার একটু দেরি করবেন, আমি তো তাড়াতাড়ি কাজ ধরে কাজ বলে ধরে ফেলছেন, সেটাই। ভাই সময় তো লস করবো, তো আমারও লস, সবারই লস। সবারই loss। যারা ইনভেস্ট করতে তারা সুফলটা তো তাড়াতাড়ি পাবে, সেটাই। তখনই আমি কাজটা তাদের ভাই হ্যান্ড ওভার দিতে পারবো। হ্যাঁ। আর যদি আমি ঝুলাই রাখি 5-7 বছর, হুম। এরাও ক্ষতিগ্রস্ত আর আমি মনে করি আমিও ক্ষতিগ্রস্ত, আমার ব্যবসার একটা গুডউইল সেটা থাকবে না। সেটাই। ওকে, তো অনেক ধন্যবাদ দর্শক, আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ জি। হাফেজ।